সো হ্যালো গাইস, আপনি কি জানেন মাত্র 1 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেনিং গ্রাউন্ডটা পুরো অদৃশ্য করে দিতে পারবে। আর তো ভাই আপনি কি জানেন এই টিকের সাহায্যে আপনি ট্রেনিং গ্রাউন্ডের যে গ্রেনেড ঘরটা আছে সেই ঘরের উপরে খুব সহজে আসতে পারবে। এছাড়া আজ তোমাদের জন্য কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক আছে, সব ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে চলো বেশি না বকে ভিডিও শুরু করা যাক। টিক নাম্বার 1, গাইস আমাদের প্রথম টিক করার জন্য বেশি কিছু করতে লাগবে না, জাস্ট তোমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবে। তারপর যখন এখান থেকে টেলিপোর্ট হয়ে যাবে ফের তোমরা তোমাদের গেমটাকে ব্যাক করে দেবে। ফের যখন তোমাদের স্ক্রিন কালো হয়ে যাবে তখন তোমরা গেমটাকে মিনিমাইজ করে তোমাদের মোবাইলটাকে অফ করে দেবে। ফের তোমরা যখন গেমের ভিতরে আসবে দেখবে ম্যাজিক চালু হয়ে যাবে, ট্রেনিং গ্রাউন্ডের লবি পুরো অদৃশ্য হয়ে যাবে। এটা কি রকম গিলিচ যে ভাই, ট্রেনিং গ্রাউন্ডের যাতে দেয়াল ছিল সেগুলো সব অদৃশ্য হয়ে গেছে গাইস। কিন্তু এটা কি মোবাইলটাকে অফ করার পরেও দেখো তিনটে বট ভাই কিভাবে দৌড়াদৌড়ি করছে। আবার এটা কি এদের কি লোক করা যাচ্ছে গাইস। আমরা সবাই জানি মোবাইল ডাটা অফ করার পরে সবকিছু স্টপ হয়ে থাকে, কিন্তু এখানে বট ভাই দেখো মোবাইল ডাটা অফ করার পরেও বট ভাইরা দৌড়চ্ছে এবং এদের কিলো করা যাচ্ছে অস্থির লেভেলের একটা গিলিস। সো ট্রাই করে নেবে। চলো নেক্সট টিক গাইস, ট্রেনিং গ্রাউন্ডের আরেকটা মাথা নষ্ট টিক দেখো। তার আগে তোমরা স্যান্টিনো ক্যারেক্টার এবং মিস্টার এডগার পেটটা অবশ্যই নিয়ে নেবে। ফের চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডে। তারপরে এই যে বোমের যে ঘরটা আছে, বোম প্র্যাকটিস করার ঘরটা আছে, ঠিক এই ঘরে চলে আসবে। তো ভাই এই ঘরের ভিতরে আসার পরে কিছুক্ষণ ওয়েট করবে, যখন তোমাদের গোলবল রেডি হয়ে যাবে তারপরে তোমরা এই দেয়ালের পাশে এসে একবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে দেবে। তারপরে এই যে দেয়ালের কোনটা আছে এই কোণের কাছে আরেকবার ইউজ করবে। ফের গ্লোবালটা কিছুটা এইভাবে রেখে তোমাদের মোবাইলটা অফ করে অন করে দেবে। ফের তোমার স্যান্টিনো ক্যারেক্টার প্লাস গ্লোবাল একসাথে মারতেই থাকবে। যখন তোমাদের নেট ঠিক হবে ফের তোমার ডাইরেক্ট একদম এই দেয়ালের বাইরে চলে আসবে কিছুটা এইভাবে। আর তোমার দেয়ালের বাইরে আসার পরে আসল ম্যাজিক দেখো, এখনো তো আসল ম্যাজিক বাকি আছে। জাস্ট তোমরা কিছুটা এইভাবে আমার মতো দেয়ালের পাশ থেকে এগিয়ে যাবে। তারপর ঠিক এই জায়গায় আসার পরে তোমরা একবার জাম্প করে তোমাদের জয়স্টিকটা কিছুটা এইভাবে টেনে একদম ফের দেয়ালের পাশে চলে আসবে। আর তোমার ঠিক এই যে দেয়ালের কোণটা আছে এই দেয়ালের কোণে চলে আসবে। তারপর এখান থেকে তোমরা নিচে জাম্প মারবে। জাম্প মারার সাথে সাথে তোমরা নিচেই পড়বে না, ডাইরেক্ট টেলিপোর্ট হয়ে এই গ্রেনেড ঘরের উপরে চলে আসবে। আর তোমার এখান থেকে তোমরা গ্রেনেড ঘরটা খুব সুন্দর ভিউ দেখা পাবে, অস্থির লেভেলের একটা গেম। তোমাদের যত ফ্রেন্ড আছে তাদের এই টিকটা অবশ্যই দেখাবে, তারা তো পুরো চমকে যাবে। তার আগে গাইস তোমরা এখনো একটা জিনিস ভুলে যাচ্ছ, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো নেক্সট স্টেজ গাইস, স্যান্টিনো ক্যারেক্টারের আরেকটা মাথা নষ্ট ঠিক দেখো। তার জন্য তোমরা চলে আসবে পিকেতে। তারপরে এই যে বাক্সটা দেখা পাচ্ছ এই বাক্সের পাশে ঠিক এইভাবে এসে একটা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে দেবে। তারপরে এই বাক্সের কোণে এসে আরেকবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করবে। ফের একটা গ্লোবাল নিয়ে স্যান্টিনো ক্যারেক্টার সামনে রেখে তোমাদের মোবাইল ডাটা অফ করে অন করে দেবে। ফের তোমার স্যান্টিনো ক্যারেক্টার প্লাস গ্লোবাল একসাথে মারতে থাকবে। তারপর তো দেখবে গাইস আসল ম্যাজিক, মোবাইল ডাটা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যারেক্টার একদম ইনভিজিবল ঘরের ভিতরে চলে আসবে। এই ঘরের ভিতরে আসার কোনো রাস্তা নেই, কিন্তু এই টিকটা করার পরে তোমরা খুব সহজে আসতে পারবে। আর তোমার একবার এর ভিতরে আসার পরে আমি কি আর বলবো, কোনো এনিমি তোমার দেখা পাবে না এবং মারতে পারবে না, যতক্ষণ ইচ্ছা সার্ভাইভ করতে পারবে। কিন্তু এই ঘরের ভিতর থেকে তোমরা কোনো এনিমিকে মারতে পারবে না, চারিদিকে ইনভিজিবল দেয়াল আছে যার কারণে গুলি বাইরে যাবে না। কিন্তু চিন্তা করার দরকার নেই, এনিমিদের মারার জন্য খুব সুন্দর একটা উপায় আছে। এই টিকটা করার আগে তোমরা মিনি লঞ্চ প্যাড অবশ্যই নিয়ে নেবে। তারপর দেয়ালের পাশে এসে লঞ্চ প্যাডটা কিছুটা এইভাবে সেট করে দেবে। লঞ্চ প্যাড প্লাস ফায়ার একসাথে মারবে, তাহলে সেট হয়ে যাবে। এবার যদি পিকের আশপাশে কোনো এনিমি আছে তাহলে জাস্ট তোমরা ভিতরে সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে লঞ্চ প্যাডটা ইউজ করে বাইরে গিয়ে তাদের খুব সহজে মারতে পারবে। আবার সেন্টিনো ক্যারেক্টারের সাহায্যে এই অদৃশ্য ঘরের ভিতরে হাইড হয়ে যেতে পারবে। সো ট্রাই করে নেবে। চলো নেক্সট টিপ গাইস, আমাদের এই টিকটা করার জন্য প্রথমে তোমরা সেন্টিনো ক্যারেক্টার নিয়ে ফার্ম টপে চলে আসবে। তারপর এই যে বাক্সগুলো দেখো পাচ্ছ, বাক্সের পাশে এসে সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে দেবে। ফের বাক্সের কোণে গিয়ে আরেকবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করবে। ফের তোমার একটা গ্লোবাল নিয়ে সেন্টিনো ক্যারেক্টার সামনে ঠিক এইভাবে রেখে তোমাদের মোবাইল ডাটা অফ করে অন করে দেবে। ফের তো ভাই তোমরা সেন্টিনো ক্যারেক্টার প্লাস গ্লোবাল একসাথে মারতে থাকবে। তারপরে তো ভাই যখন নেট তোমাদের ঠিক হবে ডাইরেক্ট একদম এই দেয়ালের ভিতরে ঢুকে যাবে। আর তো ভাই দেয়ালের ভিতরে যাওয়ার পরে তোমাদের জয়স্টিকটা কিছুটা সামনের দিকে করে তোমাদের গেমটা একবার মিনিমাইজ করে দেবে। ফের তো ভাই যখন গেমের ভিতরে আসবে দেখবে ম্যাজিক, তোমাদের ক্যারেক্টার কিছুটা এইভাবে দেয়ালের অনেকটা উঁচুই চলে আসবে। আর তো ভাই এই দেয়ালের ভিতরে একদম হাইড হয়ে যাবে, কোনো এনিমির বাপের ক্ষমতা নেই যে তোমাদের মারতে পারবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাইস, এই দেয়ালের ভিতর থেকে এনিমিদের খুব সহজে প্যান্ট খুলে পথে থুতরি বাজিয়ে দিতে পারবে। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবে, যখন এনিমিদের মারবে তখন যেন তোমাদের বন্দুকটা দেয়ালের বাইরে থাকে। যদি দেয়ালের ভিতরে থাকে আর তোমরা গুলি চালাও তাহলে গ্যারিনা তোমাদের ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দেবে। সো ট্রাই করে নেবে। চলো নেক্সট টিপ গাইস, এটা হচ্ছে ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ারের পাশে এই যে গাছটা আছে এই গাছের অস্থির লেভেলের টিক দেখো। জাস্ট তোমরা একটা গ্লোবাল নিয়ে গাছের পাশে কিছুটা এইভাবে সেট করে দেবে। ফের তোমরা কিছুটা দূর থেকে লাভ মেরে একদম গ্লোবালের উপরে চলে যাবে। ফের তোমরা গ্লোবালের উপর থেকে কিছুটা এইভাবে গাছের উপরে ওঠার চেষ্টা করবে, যেমনটা আমি ওঠার চেষ্টা করছি জয়স্টিক সামনের দিকে টেনে টেনে। তোমরাও ঠিক এইভাবে গাছের উপরে উঠে যাবে। ফের তো ভাই গাছের উপরে আসার পরে একদম হাইট হয়ে যাবে, যতক্ষণ ইচ্ছা তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবে, কোনো এনিমি তোমার লোকেশন বুঝতে পারবে না। এছাড়া ভাই যদি আশপাশে কোনো এনিমি আছে তাহলে এই গাছের উপরে বসে বসে খুব সহজে তাদের মারতে পারবে, কোনো এনিমি তোমার লোকেশন বুঝতেই পারবে না যে কোথা থেকে গুলি চালাচ্ছে। সো ট্রাই করে নেবে। চলো নেক্সট থিং
গাইস আমাদের এই টিকটা করার জন্য তোমরা একটা টেলিপোর্ট মেশিন এবং একটা টোটো গাড়ি নিয়ে জিবই লোকেশনে চলে আসবে। তারপরে এই যে দিয়ালটা দেখতে পাচ্ছ, দিয়ালের পাশে ঠিক এইভাবে টেলিপোর্ট মেশিনটা সেট করে দেবে। ফের টোটো গাড়িটা নিয়ে ঠিক এইভাবে টেলিপোর্ট মেশিনের একদম মধ্যখানে সেট করবে। ফের তো ভাই যখন তোমরা টেলিপোর্ট হয়ে যাবে কিছুই হবে না ভাই। তারপরে তোমরা গ্লোবাল নিয়ে কিছুটা এইভাবে আমার মতো গ্লোবাল সেট করবে, ওপরে একটা গ্লোবাল সেট করবে এবং নিচে ঠিক এই সাইডে একটা গ্লোবাল সেট করবে। ফের আর একটা গ্লোবাল নিয়ে টোটো গাড়ির ঠিক এই সাইডে সেট করে দেবে। টোটাল 3টে গ্লোবাল আমার মতো সেট করে দেবে। ফের তো ভাই যখন টেলিপোর্ট হয়ে যাবে তোমাদের ক্যারেক্টার কিছুটা এইভাবে টোটো গাড়ির ভিতরে আটকে যাবে। ফের তো ভাই ছোট্ট করে একটা জাম্প মারার সঙ্গে সঙ্গে একদম এই ঘরের ভিতরে চলে আসবে। আর তো ভাই একবারে ঘরের ভিতরে চলে আসলে এনিমিদের কথা বাদ দাও, যদি গ্যারিনা তোমাদের মারার জন্য চলে আসে তাও তোমাদের একটা ড্যামেজ দিতে পারবে না। যতক্ষণ ইচ্ছা তোমরা এখানে র্যাঙ্ক পুশ করতে পারবে। এছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাইস, তোমরা সবাই জানো জিবই লোকেশনে অনেক এনিমি আছে। যদি আশপাশে কোনো এনিমি আছে তাহলে জাস্ট তোমরা ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার ছেড়ে বাইরে গিয়ে তাদের খুব সহজে মারতে পারবে। আবার স্যান্টিনো ক্যারেক্টারের সাহায্যে সঙ্গে সঙ্গে তোমরা এই দিয়ালের ভিতরে চলে আসতে পারবে। সো ট্রাই করে নেবে। চলো নেক্সট টিক। গাইস আমাদের এই টিকটা করার জন্য বেশি কিছু করতে লাগবে না, জাস্ট তোমরা পোকোটারি ম্যাপের ভিতরে এই লোকেশনে চলে আসবে। তারপরে এই যে কাঠের গুঁড়িগুলো দেখা পাচ্ছ, একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে গুঁড়ির পাশে ঠিক এইভাবে সেট করে দেবে। লঞ্চ প্যাড প্লাস ফায়ার একসাথে মারবে তাহলে সেট হয়ে যাবে। ফের লঞ্চ প্যাডটা ইউজ করে পিছন দিকে ঘুরিয়ে লিম মারার সঙ্গে সঙ্গে একদম এই কাঠের গুঁড়ির ভিতরে ঢুকে যাবে ভাই। আর তো ভাই এর ভিতরে যাওয়ার পরে একদম হাইট হয়ে যাবে। এখান থেকে এনিমিদের খুব সহজে প্যান খুলে পৌঁছে থুতরি বাজিয়ে দিতে পারবে। ট্রাই করে নেবে। সো গাইস আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং গেম খেলতে থাকবে।